বন্ধুরা, দানি মোটিভেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি। গল্পটির নাম হচ্ছে অনুশীলনের গুরুত্বটা কী। আমরা যদি প্র্যাকটিস করতে থাকি, অভ্যাস করি, তার থেকে আমাদের কি হতে পারে, তাই নিয়ে আজকে গল্প। প্রাচীনকালে ছাত্ররা গুরুকুলে অবস্থান করে পড়াশোনা করত। শিশুটিকে শিক্ষা গ্রহণের জন্য গুরুকুলে পাঠানো হয়। গুরুর নির্দেশে গুরুকুলে শিশুরা আশ্রম দেখাশোনা করত আর পড়াশোনাও করত। বরদরাজকেও সবার মতো গুরুকুলে পাঠানো হয়েছিল। সেখানে আশ্রমে বন্ধুদের সঙ্গে সে মিশতে শুরু করে, কিন্তু লেখাপড়া খুব দুর্বল হওয়ার কারণে গুরুজির কথা তিনি খুব কমই বুঝতে পারতেন। এই কারণে তিনি হয়ে ওঠেন সবার কাছে উপহাসের কারণ। তার সব বন্ধুরা পরের ক্লাসে চলে গেলেও সে আর এগোতে পারেনি। গুরুজিও শেষ পর্যন্ত পরাজয় স্বীকার করে তাকে বললেন, বরের ছেলে, আমি সব চেষ্টা করেছি, এখন এখানে আপনার সময় নষ্ট না করলে সব থেকে ভালো হবে। আপনার বাড়িতে যান এবং বাড়ির পরিবারের সদস্যদের সাথে কাজে সাহায্য করুন। বরদরাজও ভেবেছিলেন বোধহয় বিদ্যা আর তার ভাগ্যে নেই, এবং ভারাক্রান্ত হৃদয়ে তিনি গুরুকুল ত্যাগ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তখন বিকালের সময় পথে খুব জলতেষ্টা পায়। এদিক ওদিক তাকিয়ে দেখলেন অল্প দূরত্বে কিছু মহিলা কুয়ো থেকে জল ভরছেন। সে কূপের কাছে গেল। দড়ি নড়াচড়ার কারণে পাথরের চিহ্ন হয়ে গিয়েছিল। তাই তিনি মহিলাদের জিজ্ঞেস করলেন, তোমরা এই চিহ্নগুলি কিভাবে তৈরি করলে? তখন এক মহিলা উত্তর দিলেন, বাছা, আমরা এই চিহ্ন তৈরি করিনি। জল তোলার সময় এই নরম দড়ি বারবার নড়াচড়ার কারণে শক্ত পাথরে এমন চিহ্ন তৈরি হয়ে গেছে। তিনি ভাবতে লাগলেন, নরম দড়ি বারবার নড়াচড়ার কারণে শক্ত পাথরের উপর গভীর দাগ তৈরি করা যায়। তাহলে নিরন্তর সাধনার মাধ্যমে কেন জ্ঞান অর্জন করতে পারবো না? বরদরাজ অতি উৎসাহে গুরুকুলে ফিরে আসেন এবং অক্লান্ত পরিশ্রম করেন। গুরুজিও খুশি হলেন এবং পূর্ণ সহযোগিতা করলেন। কয়েক বছর পর এই প্রতিবন্ধী শিশু বরদরাজ পরবর্তীকালে সংস্কৃতি ব্যাকরণে মহান পণ্ডিত হয়ে ওঠেন, যিনি লঘু সিদ্ধান্ত কৌমুদী, মধ্য সিদ্ধান্ত কৌমুদী, স্বর সিদ্ধান্ত কৌমুদী, গীর্বাণ পদ মঞ্জরি রচনা করেছিলেন। এর থেকে বন্ধুরা আমরা এটি শিক্ষা পেলাম, আমরা যদি নিরন্তর কিছু অভ্যাস করতে থাকি তো একদিন আপনার এই সফলতা আনবেই, আর আপনার সমস্ত স্বপ্নকে পূরণ করবে। খেলাধুলা হোক বা পড়াশোনা বা অন্য কোনো যে কোনো ক্ষেত্রেই অনুশীলন খুব গুরুত্বপূর্ণ। অনুশীলন ছাড়া আপনি সফল হতে পারবেন না। আপনি যদি অনুশীলন না করে শুধু ভাগ্যের উপর নির্ভর করেন, তাহলে আপনার আফসোস ছাড়া আর কিছু থাকবে না। অতএব অনুশীলন, ধৈর্য, কঠোর পরিশ্রম, উৎসর্গের সাথে আপনার গন্তব্যে অর্জন করার জন্য কাজ করা উচিত। আজকের গল্প এখানেই শেষ হলো। আশা করি আপনাদের এই গল্পটি খুবই ভালো লেগেছে। আপনারা কমেন্টস দেবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ।